আমার স্বামী কোনো সন্ত্রাসী ছিল না, কোনো সাদাবাজি করেনি, কোনো কিছু করে। এভাবেই আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার কাছে স্বামীর মৃত্যুর ঘটনার বর্ণনা দিলেন বরিশালের সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র ও মহানগর আওয়ামী লীগের সহসভাপতি গাজী নইমুল হোসেন লিটুর স্ত্রী নাজমা আক্তার। আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে গত ২৮ ফেব্রুয়ারি দায়মুক্তির বিশেষ পর্ব নামে একটি লাইভ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেখানে অংশ নেয় ছাত্র জনতার অভ্যুত্থানে দেশ ছেড়ে পালানো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই ভিডিও কলে গাজী লিটুর স্ত্রী নাজমা শেখ হাসিনাকে ঘটনার বর্ণনা দিতে গিয়ে জানিয়েছেন, আমাকে একজন ফোন দিয়ে বলে যে, ম্যাডাম আপনি একটু মর্গে আসেন। আমি বলি, কেন মর্গে? কিসের জন্য যাবো মর্গে? বলে, মর্গে একটা লাশ আছে, একটু আসেন। তখন আমি তাকে জিজ্ঞেস করি, তার পায়ে কি ব্যান্ডেজ আছে? সে আমাকে বলে, সম্ভবত। আমার হাতে ব্রেসলেট আছে, আংটি আছে। মানে সে চাপি, মানে আস্তে আস্তে বলে, দেখতে হবে, আসেন আপনি। এটা শুনে আমি সঙ্গে সঙ্গে খালি পেয়ে দৌড়ে আমি মেডিকেল হাসপাতাল মর্গে চলে যাই। আমি প্রথমে তার পায়ের দিকে তাকাই, দেখি তার পায়ে ব্যান্ডেজ আছে, হাতে ব্রেসলেট, আংটিটাও আছে। তারপর তার মুখের দিকে আমি তাকাই, মুখের দিকে তাকানোর সময় দেখি তার নাকে মেরে নাক ভেঙে দিয়েছে এবং নাকের পাশ থেকে রক্ত। তাক তাকে মুখে মেরে তার দাঁত, সামনের দাঁত ভেঙে দিয়েছে। পুড়ে মুখ, হাত পা সব কালো হয়ে গেছে। তার ঘাড়ে একটা কোপের দাগ। তখন আমার ভাই তার পকেটে হাত দেয়, পকেটে হাত দিয়ে তার ফোন বের করে। পকেটে তার আইফোন ছিল, সেটা বের করার সঙ্গে সঙ্গে ফোনটা অন হয়ে যায়। অন হয়ে যায়। তারপর তার আংটি, তারপর চশমা, তার সবকিছুই ঠিক অক্ষত অবস্থায় আসলো, তার চুলটা পড়ে নাই। এক পর্যায়ে নাজমাকে সান্ত্বনা দেন শেখ হাসিনা। অবশ্য শেখ হাসিনা শেষে বলেন তিনি আসছেন, এসব কিছুর বিচার অবশ্যই হবে। কান্দো না বোন, তুমি কান্দো না, ধৈর্য ধরো, আল্লাহরে ডাকো, এর বিচার হবে, আগুন এর লেগেছে। বিচার হবে, এর বিচার হবে, আমি বলছি বিচার হবে। ইনশাল্লাহ ওর বিচার একদিন হবে। আমি আসছি, বিচার হবে, বিচার করবোই করবো, এটা আল্লাহর হুকুম আছে। জানা যায় ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর বরিশাল নগরীর কালীবাড়ি রোডে সাদিকের বাসভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধরা। ঘটনার পর ওই দিন রাতে একটি কক্ষ থেকে আগুনে পুড়ে মারা যাওয়া ৩ ব্যক্তির লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস। মর্গে গিয়ে পরদিন মঙ্গলবার ৩ জনের মধ্যে নূর ইসলাম ও মঈন জমাদ্দারকে শনাক্ত করেছিলেন স্বজনরা। বাকি লাশটাই প্রথমে শনাক্ত করা না গেলেও ৫ দিন পরে লাশটি মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ও ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর গাজী নইমুল হোসেন লিটুর বলে শনাক্ত করেছেন স্বজনেরা। একটি নির্ভরযোগ্য সূত্র বলছে ৫ আগস্ট দুপুরে সাদিক আব্দুল্লাহর কালীবাড়ির সেনিয়াবাদ ভবন থেকে নিজের বাসায় চলে যেতে চেয়েছিলেন লিটু। তবে অনেকটা সাদিক আব্দুল্লাহর জোরাজুরিতে সেখানে বাধ্য হয়েই থেকে যান তিনি। এরপর সাদিক আব্দুল্লাহ ঠিকই পালিয়ে যেতে সক্ষম হলেও নিহত হন গাজী লিটু। বরিশাল পোস্ট বার্তা কক্ষ।